এক ভদ্রমহিলা তার কাশির সমস্যা নিয়ে আমার চেম্বারে আসে। তো পেশেন্ট এসে বলছে, ডাক্তারবাবু আমার 6-7 দিন হলো কাশির সমস্যা কিছুতেই কমছে না। তা তাকে জিজ্ঞেস করা হলো, আপনি আগে আসেননি কেন, 7 দিন ধরে কি করলেন, কি ট্রিটমেন্ট নিলেন? তো পেশেন্ট বলছে, কোনো ট্রিটমেন্ট নেইনি, এমনি এই সর্দি কাশি হলে আমি সহজে ওষুধ খাই না, আর আমাদের বাড়ির মানুষেরাও সহজে ওষুধ খায় না। আমি দেখেছি ছোটোবেলা থেকে আমার ঠাকুরদা ঠাকুমা বাবা মা কিছু হলেই ওই তুলসী পাতা বাসক পাতার রস খেলেই কমে যায়। আমি তুলসী পাতার আর বাসক পাতার রস 7 দিন ধরে খেয়েছি। আগে আমি তুলসী পাতা বাসক পাতার রস খেলে কাশি কমে যেত, সর্দি কমে যেত, কিন্তু এইবারটা আমার আর কমছে না, তাই জন্য আপনার কাছে আসা। তো এর জন্য আপনি মেডিসিন দিন ডাক্তারবাবু। তো এর উপর নির্ভর করে পেশেন্টকে ওষুধ দেওয়া হয়েছিল, পেশেন্টের কাশি কমে যায়। কি মেডিসিন দেওয়া হয়েছিল, কেনই বা দেওয়া হয়েছিল, রুব্রিক সহ আলোচনা করুন। এই কেসে আমরা কি দেখলাম? পেশেন্ট এসে বলল, ডাক্তারবাবু আমার বেশ কিছুদিন ধরে কাশি হয়েছে, তো কাশি কমছে না, তাই আপনার কাছে আসা। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এতদিন পর আসলেন কেন, আগে আসেননি কেন? ডাক্তারবাবু অ্যাকচুয়ালি আমি তুলসী পাতা, আদার রস, বাসক পাতা এগুলোই খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার বাড়ির সবাই, দাদা, কাকা, ঠাকুরমা, ঠাকুরদা, মা বাবা দেখতাম ছোটবেলা থেকেই বা দেখছি, তারা একটু সর্দি কাশির সমস্যা হলেই এই পাতার রস এটা সেটা খেলেই কমে যায়। আমিও এটা খেয়েছি 7 দিন। তো এটা হচ্ছে মাইন্ড প্রিজুডাইজড, ট্রেডিশনাল প্রিজুডাইজড। মানে হচ্ছে প্রিজুডাইজ কথার অর্থ হলো কুসংস্কারে আচ্ছন্ন, পূর্ব কুসংস্কার। মানে তার বাবা মা যেটা আগে থেকেই ফলো করে আসছে, ঠাকুমা ঠাকুরমা যেটা ফলো করে আসছে সেটাই সে করেছে। দিস ইজ প্রিজুডাইস, ট্র্যাডিশনাল প্রিজুডাইস। ট্র্যাডিশনাল মানে প্রথাগতভাবে ফ্যামিলিতে যা হচ্ছে সেটাই সে মানছে। প্রিজুডাইস, ট্র্যাডিশনাল, প্রিজুডাইস। বোঝাতে পারলাম? অনেক পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আমার অর্শের সমস্যা, আমি তাবিজ নিয়েছি। আমি দেখতাম যে আমার বাবা ঠাকুরদা বা বাড়ির ফ্যামিলি কারা, জ্যাঠা কাকা, এরা ওই অর্শ হতো, অর্শর সময় তাবিজ ব্যবহার করতো, তা কম কম থাকতো, কমে যেত। তো আমিও সেটা করেছি। দিস ইজ প্রিজুডাইস, ট্র্যাডিশনাল প্রিজুডাইসড। কেমন? প্রথাগত একটা পূর্ব কুসংস্কার সে মানছে। আর নেক্সট হচ্ছে পেশেন্ট বলল যে এগুলো করলাম তো কমলো না, আগে এগুলো করলে কমে যেত, সর্দি কাশির সমস্যার জন্য ওষুধ খেতে হতো না, কিন্তু এইবারে দেখছি কমলো না, তাই আপনার কাছে আসলাম, আপনি আমাকে ওষুধ দিন। দিস ইজ মাইন্ড ডিলিউশন হেল্প কলিং ফর। মানে আমার ভাবনা যে পেশেন্ট মনে হয় এখন সব কিছু করেছে, করে আর সাকসেস পাচ্ছে না, তাই আমার কাছে সাহায্য চাইতে এসছে। ডিলিউশন হেল্প কলিং ফর, এটা হচ্ছে আমার একটা ভ্রম। তো ডিলিউশন হেল্প কলিং ফর মানে পেশেন্ট আমার কাছে সাহায্য চাইতে এসছে, এটা ডাক্তারের ভাবনা। কোনো পেশেন্ট যদি খুব লাইটলি ম্যানারে বলে, আমি এটা করেছি ওটা করেছি, আমি বড় বড় ডাক্তার দেখিয়েছি তবুও আমার কমেনি ডাক্তারবাবু, তাই আমি আপনার কাছে শেষে শরণাপন্ন হলাম, আপনি কিছু করুন। দিস ইজ ডিলিউশন হেল্প কলিং ফর। ডিলিউশন হেল্প কলিং ফর একেবারে লাইট ম্যানারে পোলাইট টোনে বলবে। আর সিকিং এইট ফরের মধ্যে একটা তীক্ষ্ণ একটা আওয়াজ থাকবে, যেটা আপনার কানে লাগবে, যে জিনিসটা শুনলে আপনার মন খারাপ হবে, যে জিনিসটা শুনলে আপনি ভাববেন এর মধ্যে এত ইগো, এই হাইলি ইগোনিস্টিক পেশেন্ট। তো তখন আমরা সিকিং এইট ফর নেবো। তো এই কেসে ডিলিউশন হেল্প কলিং ফর, প্রিজুডাইজড, ট্রেডিশনাল প্রিজুডাইজড, এই দুটো রুব্রিক নিয়ে পেশেন্টকে প্লাটিনা দেওয়া হয়, পেশেন্ট সুস্থ হয়ে যায়। কেমন?